ওকে, মার্কেট কি করতে পারে আগামী 1 উইকস, কি করতে পারে সেই বিষয়টা আমরা দেখবো আজকে। ঠিক আছে, তো আমরা প্রথমত চলে যাব মান্থলি চার্টে। তো মান্থলি চার্ট কি বলতেছে সেটা একটু দেখবো। যে মান্থলি চার্টে যদি আমরা দেখি তাহলে মান্থলি চার্ট কি করতেছে। মান্থলি চার্ট লেভেল থেকেই হচ্ছে চ্যানেল থেকে রিভার্স করতেছে। যদি এই জায়গায় দেখেন তাহলে দেখতে পারবেন একটা চ্যানেল থেকে আপার সাইড হচ্ছে আপনার মুভ ক্রিয়েট করতেছে। ওকে, আর ওকে, মান্থলি চার্টে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু একটা প্যাটার্নের ফরমেশন দিচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা পিনেন্ট বলে থাকি। যদি লট সেট মার্কেট ব্রেক করে তাহলে ডাউন ড্রপ করতে পারে, অর্থাৎ মার্কেট অনেক নিচে আসার কথা বলতেছে। আর যদি আপার সাইড ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট নতুন হাই তৈরি করার কথা বলতেছে মান্থলি চার্টে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা চলে যাব উইকলি চার্টে। উইকলি চার্টে কি দেখা যায়, উইকলি চার্টে মার্কেটের কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, উইকলি চার্টে যদি বলি তাহলে উইকলি চার্টে মার্কেট এই জায়গায় মার্কেটের উইকলি এরিয়া অফ সাপ্লাই বলতে পারেন। ঠিক আছে, ওকে, উইকলিতে এটা একটা সাপ্লাই এরিয়া, যে জায়গা থেকে মার্কেট বারবারই ডাউন ড্রপ নিচের দিকে মার্কেটকে পুশ করতেছে। ঠিক আছে, বারবারই মার্কেট নিচের দিকে মার্কেটকে পুশ করতেছে একটা জোন। ওকে, তো এটা হচ্ছে চ্যানেলের ভিউ মান্থলিতে। দুইটাকে আমি হচ্ছে ডবল করে দিব। তো এখন যদি উইকলিতে আসার পর আপনারা দেখেন তাহলে পিনেন্টের ফরমেশনটা অনেক সুন্দর আপনাদের মধ্যে সাজানো দেখতে পারবেন। ঠিক আছে, সো আমরা যদি উইকলিতে বলি তাহলে উইকলিতে আমাদের ফরমেশন আছে এই জায়গায়, আমাদের এসএনআর এর ফরমেশন আছে। ঠিক আছে, উইকলি এসএনআর আছে এই জায়গায়, যে জায়গায় মার্কেটকে বলতেছে যে মার্কেট রিটেস্ট করবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস উইককে মার্কেট কি করে, প্রিভিয়াস উইকটাকে মার্কেট অ্যাঙ্গেলস করে নিচে যায়। ঠিক আছে, দেন এই জায়গায় একটা অ্যাঙ্গেল ফিঙ্গের ফরমেশন দেয়। So, এখন হতে পারে যে মার্কেট এই অ্যাঙ্গেল ফিঙ্গের আজকের দিনে এই ফার্স্ট ডেতে রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পরে দেখেন, রিটেস্ট করার পরে যদি রিটেস্ট সম্পূর্ণ করি অথবা হতে পারে এই জায়গায় থেকে কনভার্ট হয়ে নিচের দিকে মার্কেট মুভ তৈরি করতে পারে। তো রিটেস্ট যদি পরিপূর্ণ রিট্রেসমেন্ট দেয়, তারপরে যদি মার্কেটে এই জায়গায় পরের ক্যান্ডেলটা হচ্ছে ডাউন সাইড কনফার্মেশন দেয়, তাহলে আগামী লাস্ট যে 3 দিন মার্কেটে থাকবে সেই 3 দিন মার্কেটে ডাউন সাইড মুভ আমরা দেখতে পারবো। ওকে, হয়তোবা হতে পারে লাস্ট যে ডেট আছে সেই ডেটা বায়ার সাইড একটু মুভ তৈরি করতে পারে। বাট আমরা যদি দেখি তাহলে আমাদের ফ্রেশ যে এসএনআরটা সেটা এই নিচে পড়ে আছে। ঠিক আছে, এটাকে আমরা উইকলি এরিয়া অফ ডিমান্ড হিসাবে কাউন্ট করব। ওকে, সো আমাদের উইকলি সিনারির ভিউটা কি, উইকলির সিনারির ভিউটা হচ্ছে আজকের দিনটা মার্কেট বায়ার সেট মুভ করতে পারে, বায়ার সেট মুভ করে রিট্রেসমেন্ট তৈরি করতে পারে উইকলির। দেন পরের 2-3টা দিন, যে লাস্ট যে 4 ডে, যে চারটা দিন সেই 4টা দিন বেড সেট মুভ করার চান্সেস থাকতে পারে। ঠিক আছে, তাহলে উইকলি সিনারিটা কি, উইকলির সিনারিটা হচ্ছে যে কি করা, ফার্স্ট অফ অল মার্কেট আপের দিকে মুভ দেওয়া, সেকেন্ড মার্কেট ডাউন দিকে কন্টিনিউ করা। Okay, তো নোট
কথা বাইর করে নোট করে রাখতে পারেন। উইকলি সিনারিটা এইরকম মার্কেটকে বলতেছে। ওকে, আমি এটা রিমুভ করে নিই, কারণ ডেইলি চার্টে গেলে এটা বিশ্রী দেখাবে। তো আমরা চলে যাব ওয়ান ডেতে। আমরা ডেইলিতে চলে আসলে আরো সুন্দর ভিউ দেখতে পাবো। ঠিক আছে, ডেইলিতে চলে আসলে আমরা অনেক সুন্দর ভিউ দেখতে পারবো। ডেইলিতে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে আমাদের ডেইলি ফ্রেশ এসএনআর। ঠিক আছে, ডেইলি ফ্রেশ এসএনআর। ঠিক আছে, তো এটা হচ্ছে মার্কেটের ডেইলি এসএনআর, যেটা কি করবে, যেটা হচ্ছে মার্কেটকে আপের দিকে পুশ করবে মার্কেট আসার ক্ষেত্রে, কিন্তু এটা ব্রেকআউট হওয়ার চান্সেসটা বেশি থাকবে। ঠিক আছে, এটা ব্রেকআউট হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো আমরা উইকলিতে কি দেখছি, আমরা উইকলিতে দেখছি যে মার্কেট ব্যারিশ অ্যাঙ্গেলস করছে অ্যান্ড মার্কেট আজকের দিনটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসাবে বায়ার সাইড বুলিশ ক্যান্ডেল মেক করার চেষ্টা করতেছে। ওকে, সো মার্কেট উইকলি এসএনআরও আছে, যে জায়গায় মার্কেট যে জায়গা থেকে আপার সাইড মুভ তৈরি করতে পারে। ঠিক আছে, তো আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেট আপার সাইড মুভ তৈরি করলে কতটুকু পর্যন্ত তৈরি করতে পারে, এই জায়গা পর্যন্ত তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে ডে রিভার্স লেভেল, ডে রিভার্স। এটা যদি আমরা দেখি তাহলে এই জায়গায় এটা কিন্তু অলরেডি, ঠিক আছে, এই জায়গায় মার্কেট এই যে লেভেলটাকে তৈরি করছিল, এই লেভেলটাকে অলরেডি রিট্রেস দিয়ে কন্টিনিউশনও দিয়ে দিছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জায়গায় উইকলি এসএনআর থেকে মার্কেট যদি কি করে বায়ার সাইড মুভ তৈরি করে স্ট্রংলি, ঠিক আছে, এই জায়গায় হতে পারে এটা যে এই জায়গায় যে এসএনআরটা আছে, এই জায়গায় যে রিভার্স এরিয়াটা আছে সেটাকে ফেল করারও সম্ভাবনা আছে বায়ার সাইড। ঠিক আছে, ডেইলি সিনারিটা কি, ডেইলি যদি আমরা সিনারিটা দেখি তাহলে ডেইলিতে সিনারিটা হচ্ছে মার্কেট কি করতেছে, মার্কেটে কি জায়গায় বারবার বারবার কি করতেছে, টাচ করে ডাউন ড্রপ করতেছে। কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট চ্যানেলটাকেই ফলো করলো। ঠিক আছে, চ্যানেলটাকে ফলো করে স্ট্রংলি একটা মুভ দিল। ঠিক আছে, দেওয়ার পর ডেইলি উইকলি এসএনআরে আসলো, আসার পর উইকলি এসএনআর থেকে মার্কেটকে কনভার্ট করতেছে। ঠিক আছে, তো এই যে উইকলি যে কনভার্টের মুভটা, সেটা বলতেছে মার্কেট এই জায়গায় আসার পর নিচের দিকে মুভ দেবে। হ্যাঁ, মার্কেট দেখেন যে কোনো লেভেলকে পরিপূর্ণ করার জন্য পূর্ণ মুভ আসবে, কিন্তু অসম্পূর্ণ মুভ আসবে না এরকম না। মার্কেটে সব ট্রেডারদেরকে ইন্টারেস্ট করার জন্য মার্কেট ছোট্ট একটা মুভ তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় আসার পর রিজেকশন দিবে, তারপরে আবার চলে যাবে। ঠিক আছে, এই জায়গার উপরে পজিশনাল অনেকগুলা লিকুইডেশন আছে ডেইলি চার্টে, যেটা বলতেছে এই জায়গায় যদি দেখা যায় তাহলে মার্কেট যদি জায়গায় স্ট্রংলি মুভ তৈরি করে, সেই ক্ষেত্রে এটাও হতে পারে যে মার্কেট এই হাইটাকে ভাঙা নিউ একটা হাই তৈরি করে তারপরে রিটেস্ট করতে পারে। ঠিক আছে, তো এখন চান্সেস কি, এখন চান্সেস হচ্ছে মার্কেট এই জায়গায় রিটেস্ট করার পরে যদি নিচের দিকে মুভ দেয় ডেইলি চার্টে, তাহলে ডাউনের দিকে মার্কেটকে দেখা। ঠিক আছে, আর যদি কি করে এই জায়গায় আসার পর এই জায়গায় ভেঙে ফেলে, এটাকে ভেঙে আপের দিকে মুভ তৈরি করার চেষ্টা করে, তাহলে মার্কেটকে আপের দিকে দেখা। ঠিক আছে, দুইটাই হচ্ছে সিচুয়েশন। ঠিক আছে, দুইটা সিচুয়েশন আগেও ছিল। এই জায়গায় ছিল আপনার হচ্ছে রিভার্স এরিয়া, আর এই জায়গায় ছিল হচ্ছে এই অ্যাঙ্গেল ফের ছিল রিভার্স এরিয়া। ঠিক আছে, এই জায়গায় ডেইলিতে কোনো ফ্রেশ লেভেল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ডেইলিতে সব লেভেলগুলোই হচ্ছে আপনার রিটেস্টেড, অর্থাৎ অকৃতকার্য হয়ে গেছে প্রত্যেকটা ডেইলি লেভেল। তারপরে যদি আমরা আসি তাহলে আমরা চলে যাব হচ্ছে 4 এজে। ঠিক আছে,
জায়গায় ডেইলিতে যদি আমরা হাই বলি তাহলে এটা হচ্ছে আমাদের ডেইলি হাই লেভেল। ওকে, তো ডেইলি হাই লেভেল আমাদের এটা। সো এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট স্ট্রাকচার হিসাবে স্ট্রাকচারাল ব্রেক অফ স্ট্রাকচার ডেইলিতে আমরা কাউন্ট করতে পারবো। ওকে, তো আমরা চলে যাব এখন 4H এর মার্কেটে, 4 আওয়ার্সে। ঠিক আছে, 4 আওয়ার্সে গেলে আমরা আরো সুন্দর ভিউ দেখতে পারবো। ঠিক আছে, 4 আওয়ার্সে গেলে আমরা সুন্দর ভিউ দেখতে পারবো এবং স্ট্রাকচারাল মুভগুলোও পেয়ে যাব। ওকে, তো যদি 4H আসার পর তাহলে দেখেন আপনারা, তাহলে এই জায়গায় 4H এর মার্কেটে এটা ছিল হাই। ঠিক আছে, 4H এরও একটা হাই। এটা হচ্ছে 4H এর হাই, ডেইলি হাই। যদি ব্রেক করে তাহলে দুইটাতেই হচ্ছে স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কাউন্ট করতে পারবেন। এই জায়গায় যদি 4H আসার পর দেখেন তাহলে মার্কেটের সিচুয়েশনটা কি সেটা দেখতে হবে। মাইনারে যদি মার্কেটকে দেখতে চান তাহলে 4H এ মার্কেট কি করতেছে, এই জায়গায় স্ট্রাকচার ব্রেকের পর চেঞ্জ করছে। তো চেঞ্জ করার পর ব্রেক করে এগেইন মার্কেট চেঞ্জ করে। ঠিক আছে, এখন যেই জায়গায় আছে ওই জায়গাটা হচ্ছে মার্কেটের, ঠিক আছে, ব্রেকার। এই ব্রেকারে মার্কেট ফার্স্ট অফ অল টাচ করার পর আপার আপার সেট অর্থাৎ বুলিশ দিকে মার্কেট পুশ করে এবং কিছুটা মুভ তৈরি করে। এগেইন মার্কেট আসে, আসার পর পুশ করে, এগেইন মার্কেট আসে, আসার পর পুশ করতেছে। তো এই জায়গায় যে বিষয়টা দেখা যাচ্ছে যে মার্কেট এই জোনটাকে লিকুইডেশন হিসাবে মেক করে ফেলছে অলরেডি। তো চান্সেস কি থাকবে, একটা লেভেলে মার্কেট বারবার আসার পর যখন কি করে মার্কেট ওই লেভেলটাকে লিকুইডেট করে তারপরে বায়ার সাইড মুভ আসে। আর যদি ওই লেভেলটাকে লিকুইডেট না করে তাহলে ওই লেভেলটা লিকুইডেট হওয়ার জন্য নিচের দিকে মুভ দেয়। কিন্তু এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওই লেভেল থেকেই হচ্ছে মার্কেট ওই লেভেলটাকে লিকুইডেট করে আপার সাইড মুভ তৈরি করতেছে। ওকে, তো এই জায়গায় মার্কেটের কি ছিল, লিকুইডিটি ছিল, যেটা অলরেডি মার্কেট লিকুইডেট করে নিচে এই জায়গায়। ঠিক আছে, এই রানিং ক্যান্ডেলের স্পাইক দ্বারা মার্কেট লিকুইডেট করে উপরে চলে আসছে। ঠিক আছে, তো আমরা পৌঁছেছে যে লেভেলগুলো পাবো সেগুলো কোথায় হবে আমাদের। ঠিক আছে, পৌঁছেছে আমরা যে জোনগুলো পাবো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাবো একটা কোসুমোডো লেভেল এই জায়গায়। ঠিক আছে, 4H এর যদি আমরা বলি তাহলে 4H এর ডিমান্ড হিসাবে এটাকে কাউন্ট করতে পারেন। ঠিক আছে, 4H অর্থাৎ 4H এর লেভেল আপনি কোথায় পাবেন, 4H এ আপনি লেভেল পাবেন এই জায়গায় 3296। ঠিক আছে, এই জোনটা 3297 থেকে 3285 এটা হচ্ছে বাইং জোন। ঠিক আছে, 4H এর 4H যেটা বলতেছে যে এটা বাইং জোন। ঠিক আছে, আমরা এটাকে ধরতে পারি যে এই জায়গা থেকেও মার্কেট মুভ তৈরি করতে পারে। ঠিক আছে, 3306 এটা 4H এ আমাদের কি হতে পারে, H4 এর রিভার্স। ওকে, তারপরে ওকে, সো এটা হবে আমাদের 4H এর রিভার্স জোন, যেটা যে জায়গায় মার্কেট আসার পর আপার সাইড মুভ তৈরি করবে। ঠিক আছে, আর যদি আমরা সেলিং সাইড বলতে চাই 4H এর লেভেল কোথায় হবে, 4H এর সেলিং সাইড লেভেল এটাকে ধরতে পারেন 4H এর সেলিং সাইড লেভেল। ওকে, তো উপরে এই জায়গায় পেয়ে গেলেন 4H এর সেলিং সাইড, এই জায়গায় পেয়ে গেলেন 4H এর বাইং সাইড। ঠিক আছে, আর হচ্ছে এটাকেও কাউন্ট করতে পারেন 4H এর সেলিং সাইড, H4 এর সেলিং সাইড। তো এটাই হচ্ছে মার্কেটের জোন। এই জায়গা থেকে আপনি সেলিং দেখতে পারবেন, এই জায়গা থেকে সেলিং দেখতে পারেন, আর উপর থেকে তো দেখতেই পারবেন সেলিং। ঠিক আছে, উপর থেকে যে আপনাকে ডাইরেক্টলি
সাপ্লাই হিসাবে মার্কেট কি করবে, স্ট্রাকচার অর্থাৎ সাপ্লাই জোন মেক করে দিবে। জায়গায় যদি আসেন তাহলে এটা হচ্ছে সাপ্লাই 4H এর। সো উপর দিকেও রিভার্স জোন পেয়ে গেলেন 4H এর, নিচে থেকেও বাইং জোন পেয়ে গেলেন 4H এর, এবং রানিং যে সিচুয়েশনটা ক্যান্ডেলের ক্লোজিং এর পরে রিটেস্টে যদি আসে মার্কেট, তো রানিং সিচুয়েশন থেকে আপনি বাই করতে পারবেন। ওকে, তাহলে আমরা চলে আসি 1 আওয়ার্সে। 1 আওয়ার্সে আসার পর আমরা আরো ক্ষুদ্র লেভেল পেয়ে যাবো। তাহলে মান্থলিতে কি, মান্থলিতে মার্কেট পিন তৈরি করতেছে, ঠিক আছে, যেদিকে ব্রেকআউট করবে নতুন হাই অথবা লো মেক করবে। উইকলিতে কি করতেছে, উইকলিতে মার্কেট অ্যাঙ্গেল করার পর রিটেস্টের জন্য বায়ার সাইড মুভের কথা বলতেছে। ডেইলিতে কি বলতেছে মার্কেট, ডেইলিতে বলতেছে যে মার্কেট উইকলি এসএনআর থেকে মার্কেট কনভার্ট করতেছে, যে দুইটা দুই একদিন হয়তো হতে পারে মার্কেট একদিন হতে পারে আজকেই রিভার্স হয়ে চলে যেতে পারে, অথবা হচ্ছে মার্কেট কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। তো উইকলিতে বলতেছে যে রিটেস্ট এরিয়া থেকে মার্কেট রিটেস্টের জন্য উঠতেছে, ঠিক আছে। হয়তো বা হতে পারে স্ট্রংলি যদি বায়ারদের অ্যাক্টিভিটি চলে আসে ডেইলিতে, তাহলে মার্কেট এই জায়গা থেকে কি করতে পারে, আপার সাইড মুভ তৈরি করতে পারে। আর যদি ফেল হয়ে যায় বায়াররা, ঠিক আছে, বায়াররা যদি ফেল হয়ে যায়, সেই ক্ষেত্রে সেলাররা যদি ইন্টারেস্টেড হয়, তাহলে মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে 32-70 পর্যন্ত ডাউনের দিকে ড্রপ করতে পারে। 32-70 পর্যন্ত মার্কেট ডাউনের দিকে ড্রপ করতে পারে, ঠিক আছে। আর যদি আপার সাইড মার্কেট উঠে, তাহলে 34-30 পর্যন্ত মার্কেট উঠতে পারে, হতে পারে এই উইকে পরের উইকে। এখন রিসেন্টলি যে মার্কেটের টার্গেটটা, সেটা হচ্ছে মার্কেট আজকের দিনের সিচুয়েশনটা বলতেছি, লো সুই পরে আসতেছে বায়ার সাইড, ঠিক আছে। এই জায়গায় আজকের যে ডেইলির যে সিচুয়েশনটা, সেটা বলতেছে যে মার্কেট আপার সাইড মুভ করবে। উইকলিও বলে দিলাম, মান্থলিও বলে দিলাম, ডেইলিও আমাদের প্রিডিকশন হচ্ছে মার্কেট যদি স্ট্রংলি বায়ার সাইড ক্লোজিং দেয়, তারপরে হচ্ছে আমরা পরের দিন 2 দিন বাই দেখতে পারবো এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। এই জায়গায় আসার পর যদি 4H এর হাই কনফার্ম করে, তাহলে সেলিং দেখবো। আর যদি কনফার্ম না করে, তাহলে এই জায়গা পর্যন্ত আমরা বাইং দেখবো, অর্থাৎ 34 পর্যন্ত আমরা বাইং দেখতে পারবো ডেইলিতে। ওকে, তো 4H কি বলতেছে, 4H বলতেছে যে মার্কেট ক্যান্ডেলের ক্লোজিং এর পরে হচ্ছে রিটেসমেন্ট এর সাথে সাথে আমরা এই জায়গায় কি করতে পারবো, যে জায়গায় আছে ওই জায়গা থেকে বাই দেখতে পারবো। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় 3টা জোন আছে সেলিং জোন 4H এর, যেগুলো থেকে আমরা সেলিং দেখতে পারবো। দেন বাইং জোন আছে একটা 2টা, ঠিক আছে, আরো আছে এরকম না। আরো নিচে এই জায়গায় নিচে গেলে কিন্তু আমাদের ডেইলি সিনারি পেয়ে যাই আমরা, সেই জায়গা থেকে আমরা কাজ করতে পারবো। তো এই জায়গায় 4H এ যদি আমরা একটা চ্যানেল ধরি, তাহলে 4H এ এরকম করে চ্যানেল পাইতাছি। ওকে, তো এগুলো হচ্ছে 4H চ্যানেল। আমরা 1H চলে যাব। 1H যাওয়ার পর আমরা যদি দেখি, তাহলে মার্কেট কি করতেছে। 1H আসার পর মার্কেটের হচ্ছে স্ট্রাকচারাল যে মুভটা, সেটা অবশ্যই অবশ্যই আমাদের কাউন্ট করতে হয়, ঠিক আছে। তো এই জায়গায় যদি 1H বলি, তাহলে চেঞ্জ করার পর মার্কেট ব্রেক করে, ঠিক আছে। 1H বিশেষ করে আমি মার্কেটের স্ট্রাকচার গুলাই হচ্ছে তৈরি করে থাকি বস, যেটা 1H ধরবো আমি। অ্যান্ড এই জায়গায় মার্কেট পুলব্যাকে আরেকটা বস নতুন তৈরি করে, দেন এই জায়গায় আসার পর মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, ঠিক আছে। 1H কথা বলতেছি, আপনাদের চেঞ্জ করিও দেখাচ্ছি, ঠিক আছে। কিভাবে চেঞ্জ হয় সেটা স্ট্রাকচারও মেক করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। সো 1H যদি বলো, তাহলে 1H এক্সট্রিম সাপ্লাই থেকে ঘিরতেছে, এটা হচ্ছে এক্সট্রিম অবি। আর এই জায়গায় যদি দেখো এক্সট্রিম অবি থেকে মার্কেট ধীরে ধীরে ডাউন ড্রপ হচ্ছে। সো 1H ক্ষেত্রে এটা হচ্ছে মার্কেটের লো। ওকে, এটা মার্কেটের লো 1H ক্ষেত্রে, আর এটা মার্কেটের হাই।
ওকে, 1H এর ক্ষেত্রে এটা হাই, নিচেরটা। তো আমরা পেয়ে গেলাম 1H এর মার্কেটের হাই লো। ঠিক আছে, এখন মার্কেট কি করতেছে, এখন মার্কেট কি করতে পারে? এখন মার্কেট 1H যে জিনিসটা বলতেছে সেই জায়গায় হচ্ছে যে মার্কেট এরকম করে শিফট করে, এটা হচ্ছে মার্কেটের ব্রেকার। যেই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, ধীরে ধীরে আপার সাইড মুভ নিয়ে আসতে পারে। দেন হতে পারে যে মার্কেট কি করতে পারে, এই জায়গা থেকে মার্কেট এগেইন রিভার্স করে ডাউন ড্রপ করতে পারে। ওকে, আর এটাও সিচুয়েশন হতে পারে যদি এটা ভাঙার পর মার্কেট এই জায়গায় উপরে ওঠার পর রিটেস্ট করে এই জায়গা থেকে বাইং সাইড মুভ দেয়, হয়তো বা ইন্টারেস্টেড এই জায়গায় লিকুইডেট করতে পারে, তারপরে এগেইন এই জায়গা থেকে মার্কেট ডাউনের দিকে মুভ তৈরি করে আবার আপের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, তো এখন সিচুয়েশনটা এরকম হবে যে মার্কেট রানিং যে জায়গা আছে সেই জায়গা থেকে বলতেছে যে আপের দিকে যাবে, অর্থাৎ সেলিং জোন হচ্ছে 33-75 পর্যন্ত মার্কেট বায়ার সাইড মুভ করে তারপর ওই জায়গায় লিকুইডেশন তৈরি করে যদি আপের দিকে চলে চলে যেতে পারে, আর ওই জায়গায় যদি 1H এর হাই কনফার্ম করে মার্কেট কুইকলি ড্রপ করে, তাহলে দেখা যাবে যে মার্কেট নিচে এই জুন পর্যন্ত, অর্থাৎ 32-97 যে জুনটা আছে, 95 32-97 যে জোনটা আছে ওই জোন পর্যন্ত কি করতে পারে, ডাউন ড্রপ করতে পারে। ঠিক আছে, সো 1H এরও স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম, 1H কি বলতেছে সেটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, বাইং সাইড মুভের পর এই জায়গা থেকে যদি কনভার্ট করে নিচে যেতে পারে, আর যদি এই জায়গা থেকে কনভার্ট না করে লিকুইডেশন তৈরি করে ব্রেকআউটের পর এগেইন মার্কেট উপর দিকে কন্টিনিউ করতে পারে। সো সেলিং সাইড জোন অ্যান্ড বাইং সাইড জোনগুলো আপনারা পেয়ে গেলেন, 1H এর স্ট্রাকচারাল যে মুভটা সেটাও বুঝে গেলেন, 1H এর হাই লো মার্ক করে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেন মার্কেট এখন যে কীরকম করে আপের দিকে যাচ্ছে সেটাও আপনারা বুঝতে পারতেছেন একদম ইজিলি, যে মার্কেট এখন লিকুইডেট করে আছে, উপর দিকে ক্লোজিং দিছে, সো রিটেস্টে আসলে এই জায়গা থেকে বাইং পজিশন আমরা দেখব হাই পর্যন্ত। ঠিক আছে, কারণ মাইনার এই জায়গায় কিছুটা হলেও মার্কেটের লিকুইডেশন তৈরি আছে। ঠিক আছে, সো মান্থলি থেকে ডেইলি পর্যন্ত একদম 1H পর্যন্ত আপনাদের মার্কেটের গোল্ডের প্রিডিকশনটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, সো চলে আসেন বিটিসিতে, বিটিসিটাও দেখিয়ে দেই। বিটিসি অনেকেরই তো বিটিসি প্রয়োজন হয়, মনে করেন যারা বিটিসিতে কি করতে পারে দেখেন। বিটিসি বিটিসি বিটিসিতে এগুলো আমি রিমুভ করতেছি না, জাস্ট এগুলোর উপরে উপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিটিসি কোন মুভটা তৈরি করতে পারে। ওকে, আপনারা চলে যাবেন হচ্ছে 1 উইকে চলে যাবেন, যান 1 উইকে চলে যান। 1 উইকে দেখেন মার্কেট কি করতেছে। 1 উইকে যদি আমরা দেখি তাহলে গত সপ্তাহে মার্কেট সর্বোচ্চ হাই মেক করে আসে। ঠিক আছে, গত সপ্তাহে মার্কেট হাই মেক করে আসে, এক্সট্রিম হাই লাগিয়ে আসে গত সপ্তাহে। ঠিক আছে, এর আগে কোনো মার্কেটের হাই ছিল না, প্রিভিয়াস হাইকে মান্থলি হাইটাকে মার্কেট কি করে সুইপ করে ডাউন ড্রপ করে ডাউনের দিকে মুভ তৈরি করে। ঠিক আছে, সো মার্কেট নতুন যেহেতু হাই তৈরি করে আসছে, সেই ক্ষেত্রে মার্কেটের উপর মার্কেট একটা রিট্রেসমেন্ট তৈরি করতে পারে। আর সেই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই জায়গায় আমাদের কিন্তু রিভার্সের জোনও আছে। ঠিক আছে, যে জায়গায় মার্কেট এই জায়গা পর্যন্ত আসতে পারে। রানিং সিচুয়েশনটা মার্কেটের কি বলতেছে, হুম, রানিং সিচুয়েশনটা মার্কেটের বলতেছে যে এই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, হুম, এই জায়গা থেকে মার্কেট এই যদি আপের দিকে যায় তাহলে ওই জায়গা থেকে মুভ তৈরি করতে পারে। তাহলে উইকলিতেও লেভেল বাইর হবে। আমরা চলে আসবো উইকলি। এখন বিটিসির মূল কথা হচ্ছে বিটিসির উইকলি বলতেছে রিটেস্টের কথা। ঠিক আছে, কতগুলো পর্যন্ত আসতে পারে, 14 পর্যন্ত চান্সেস আছে নিচে নামার। ঠিক আছে, তো ডেইলিতে যদি দেখেন তাহলে ডেইলিতে মার্কেট অ্যাঙ্গেল ফের কি করছে, মার্কেট হাই নতুন হাই তৈরি করার সাথে সাথে মার্কেট কি করে অ্যাঙ্গেলফের সাথে, ঠিক আছে, সেলিং একটা হিউজ পরিমাণ মুভ আসে। এখন মার্কেট লিকুইডিটি তৈরি করতেছে, এই 3 দিন ধরে মার্কেট লিকুইডেশন তৈরি করতেছে লিকুইডেশন তৈরি করতেছে।
তো হতে পারে যে মার্কেট এই জায়গায় যদি স্ট্রংলি বায়ার সাইড একটা মুভ তৈরি করে, তাহলে ওই কি লেভেল পর্যন্ত, কি লেভেল থেকে যদি লিকুইডেশন তৈরি করে আবার উপর দিকে চলে যেতে পারে। ঠিক আছে, আর যদি মার্কেট এই জায়গায় কি করে, বায়াররা স্ট্রংলি অ্যাক্টিভিটি না দেখাতে পারে, না হতে পারে, তাহলে মার্কেটে এগেইন সেলিং প্রেশার আসবে, মার্কেট এই জায়গা পর্যন্ত একটা বেরিশ মুভ তৈরি করতে পারে। ঠিক আছে, অর্থাৎ 14 পর্যন্ত বিটিসি ডাউন ড্রপ করার চান্সেস বলা যাচ্ছে। ঠিক আছে, যদি ডাউন ড্রপ শুরু করে, তো ডেইলি চার্টে মার্কেট প্রিভিয়াস 2-3 দিন দেখে মার্কেট একটা ক্যান্ডেলের একটা ডের হাইলোর ভিতরে মুভ দিচ্ছে, তো যার জন্য বলা যায় যে যেই দিকে ব্রেকআউট করবে ওই দিকেই মুভ আসার চান্সেস আছে। যদি এই জায়গায় মার্কেটের এখন মার্কেট বিটিসি কনসোলিডে আছে, ডেইলি চার্ট যেটা বলতেছে নিচের দিকে ক্লোজিং দিলে মার্কেট এই জায়গায় নিচে যেতে পারে, আর যদি মার্কেট কি করে এই জায়গায় উপর দিকে ক্লোজিং দেয়, তাহলে মার্কেট এগেইন ওই উপরে যেতে পারে, নতুন হাই তৈরি করতে পারে গিয়ে, অথবা ওই জায়গায় যে ফ্রেশ যে সেনারটা আছে সেটা থেকে এগেইন মুভ তৈরি করতে পারে, অর্থাৎ আবার ডাউন ড্রপ করার চান্সেস থাকে। সো ডেইলিতে এটা হচ্ছে আমাদের ফ্রেশ সেনার। ঠিক আছে, ওকে। তো ডেইলির ভিউটা বললাম আমি, আপনারা শুনলেন। তো ডেইলির ভিউটা এরকম হবে। ঠিক আছে, হয়তোবা মার্কেট আপের দিকে যাবে। মেইনলি যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল, যদি আপার সাইড স্ট্রং ক্যান্ডেল বুলিশ ক্লোজ দেয়, তাহলে বায়ার সাইড, আর সেলিং সাইড করলে সেলিং সাইডও জোন আছে, বাইং সাইডও জোন আছে, সেটা আপনাদের চোখের সামনে। ঠিক আছে, তো এই জায়গায় আসে, এই জায়গায় আসার পর কি দেখা যাচ্ছে, এই জায়গায় 4 আসার পর দেখা যাচ্ছে মার্কেট চ্যানেল ভিত্তিক মুভ দিচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় মার্কেট যদি আমরা বলি তাহলে চ্যানেল ভিত্তিক মুভ তৈরি করতেছে, আর হচ্ছে যে জিনিসটা দেখা যাচ্ছে অ্যাঙ্গেল ফের সাথে সাথে 4H এর বিপিআর জোন আছে। 1H এর বিপিআরটা ততটুকু কার্যকর না হলেও 4H এর বিপিআরটা কার্যকর হবে, কারণ 4H এর বিপিআরটা আমাদের ডিসকাউন্ট জোনেই আছে। ওকে, 4H এর যে জোনটা আছে সেটা আমাদের ঠিক আছে 618 রিটেস্ট জোনে আছে। তো যে জায়গায় প্রিমিয়ামেরই রিটেস্ট জোনে আছে, যে জায়গা থেকে মার্কেট কি করতে পারে, ড্রপ করতে পারে। ওকে, আর অপোজিট সাইডে যদি আমরা বলি তাহলে মার্কেটের 4H এর যে জোনটা কার্যকর থাকবে, ঠিক আছে, এটা কোথাকার্য, এই জায়গায় যে বিপিআরটা দেখতেছেন এই বিপিআরটা একটু বেশি কার্যকর থাকবে। ওকে, তো এই জোনটা একটু বেশি কার্যকর থাকবে, 122-এর রিভার্সের জন্য এটা ভালো কাজ করবে আমাদের এখানে। সো 4H আসেন, 4H আসার পর মার্কেটের স্ট্রাকচার ফার্স্ট অফ অল দেখেন যে মার্কেটের স্ট্রাকচার কি বলতেছে। মার্কেটের স্ট্রাকচার 4H এই জায়গায় ডাউনের দিকে, ঠিক আছে, ড্রপ করতেছে বলতেছে, আর তারপর এই জায়গায় মার্কেট কি করে 4H চেঞ্জ করার পর ব্রেক করে এগেইন কিন্তু মার্কেট চেঞ্জ করে ফেলে। মার্কেট এই জায়গায় লিকুইডেশন তৈরি করতেছে, মার্কেট হয়তো বা হতে পারে যে নিচের দিকে মুভ তৈরি করতে পারে অথবা আপের দিকে। দেখি তাহলে উইকলি ডিমান্ড অ্যান্ড ডেইলি রিভার্সাল এরিয়া এই জায়গায় পড়ে আছে। ঠিক আছে, যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে এই জায়গায় 115 থেকে বায়ার সাইড একটা মুভ তৈরি করতে পারে, আর উপর দিকে হচ্ছে আমাদের পারফেক্ট ডিমান্ড জোন 4H এর পরে আছে 14তে, অর্থাৎ মার্কেট 15তেও রিভার্সের জোন আছে, তারপরে হচ্ছে আমাদের 14তেও রিভার্স জোন আছে। যেই যেই জায়গায় আসার পর মার্কেট লো কনফার্ম করবে 1H এর, সেই জায়গা থেকেই হচ্ছে আমরা বায়ার সাইড বসতে পারবো। ঠিক আছে, আর সেলিং সাইড যদি আমরা দেখি বলি তাহলে
বলেছে বর্তমান যে সেলিং সাইটের মুভ কোথায় থেকে মার্কেট দিতে পারে, এটা তো ওই জায়গা থেকে নিয়ে নিছে এই সেলিং মুভটা, ঠিক আছে। তো এখন যদি বলি তাহলে সেলিং মুভটা দেখা যাবে হচ্ছে 119 থেকে সেলিং সেলার সাইড, ঠিক আছে। 119 যে জোনটা আছে সেই জোনটাই হচ্ছে সেলিং সাইড মার্কেটকে দেখার মতো জোন, ঠিক আছে। 119-20 এই জায়গায় যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে মার্কেট মুভ দিতে পারে। ও নিচে এরকম মার্কেট বলতেছে যদি নিচে যায় তাহলে উপর দিকে আসতে পারে, আর যদি এই জায়গায় উপরে আসে তাহলে এই জায়গা থেকে একটা সেলিং সাইড মুভ দিতে পারে। তো এখন যদি সেলিং সাইড যায় তাহলে নিচে থেকে আমরা উঠাবো মার্কেটকে, আর যদি আপার সাইড চলে আসে এই জায়গা থেকে তাহলে এই জায়গা থেকে আমরা মার্কেটকে নামাবো। হয়তো বা এই জায়গায় রিটেস্ট করে চলে যেতে পারে, অথবা হতে পারে যে এই জায়গায় মার্কেট চলে আসতে পারে, ঠিক আছে। এই জায়গা থেকে যেতে পারে, মার্কেটের সিচুয়েশন মার্কেট তৈরি করবে, ঠিক আছে। বাট এখন বর্তমান যে সিচুয়েশনটা সেটা বলতেছে যে মার্কেট হয়তোবা এই জায়গায় আসতে পারে, এই জায়গা থেকে উপর দিকে কনভার্ট করবে, হয়তোবা এই জায়গা থেকে যদি আপে চলে যায় এই জায়গা থেকে মার্কেটকে ডাউন দিকে কনভার্ট করবে। এটা 4H এর চার্ট বলতেছে, ঠিক আছে। 1H না, 4H এর চার্ট। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে 1H এ। আমরা 4H এর যে কন্ডিশনটা, 4H এর যে সিচুয়েশনটা সেটাও রিড করে নিলাম। আমরা 1H এ আসার পর 1H এর সিচুয়েশনটা রিড করবো। মার্কেটের স্ট্রাকচার ব্রেকআউট পর মার্কেট কি করে, এই জায়গায় স্ট্রাকচারে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা ফুল চেঞ্জ, যে জায়গায় মার্কেট বলতেছে যে লোয়ার সাইড লিকুইডিটি তৈরি হচ্ছে। দেখেন এই জায়গায় যদি দেখেন মার্কেটের সেলিং সাইড লিকুইডিটি তৈরি হয়ে গেছে এন্ড মার্কেট লিকুইডিটিও করে নিছে। যদি লোটাকে লিকুইডেট করার সাথে সাথে মার্কেট সুইপ করে আপার সাইড মুভ চলে আসে 1H এর লো কনফার্ম করে, সেই ক্ষেত্রে আপের দিকে মাইনার একটা মুভের জন্য মার্কেটকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। জাস্ট মাইনার মুভের জন্য আমরা মার্কেটকে আপার সাইড দেখতে পারবো। ওকে, তো মার্কেটের নিচে লিকুইডিটি আছে যার জন্য মার্কেট কি করতে যাচ্ছে, লোয়ের লিকুইডিটি গুলা হান্ট করতে চাচ্ছে। ওকে, এ জায়গায় যদি বলি তাহলে এইরকম কি করছিল, মার্কেটের একটা মুভ ছিল, তারপরে ঠিক আছে 1H এর কথা বলতেছি। ওকে, তো এরকম মার্কেট কি করে দেখেন, এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাই। এই জায়গায় আসার পর মার্কেটে এরকম একটা বেরিশ কন্টিনিউশন হচ্ছে আপনার প্যাটার্ন তৈরি করে ফ্ল্যাগ, ঠিক আছে। যেটা হচ্ছে মার্কেটের বেরিশ ফ্ল্যাগ। ধরেন আপনারা সবসময় এরকম চিন্তা করবেন, যদি এই ফ্ল্যাগটা এইরকম হয়ে যেত নিচের দিকে মুভ তৈরি করতো, সেই ক্ষেত্রে রিভার্স করে ফেলতো মার্কেট। বাট এ জায়গায় কি করে, এই ফ্ল্যাগটা হচ্ছে মার্কেটকে ডাউনের দিকে নেয় না, ফ্ল্যাগটা মার্কেটকে আপের দিকে নেয়। এর মানে কি, এর মানে নিচের দিকে প্রেসারাইজ মার্কেটের লিকুইডেশন তৈরি হয়, আপের দিকে কোনো লিকুইডিটি তৈরি হয় না, ঠিক আছে। তো এই জায়গায় মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে, এরকম করে নিচের দিকে গেলে উপরে লিকুইডিটি তৈরি হয়, সবাই সেল করে। এরকম করে উপরে গেলে নিচে লিকুইডিটি তৈরি হয়, আর এই ক্ষেত্রে মার্কেট কন্টিনিউ করে থাকে, আর এই ক্ষেত্রে মার্কেট রিভার্স হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি। ওকে, তো এই জায়গায় যে কথাটা বলতেছে সেটা বলতেছে যে মার্কেট এখন কি করবে, কন্টিনিউ করবে। তো কন্টিনিউ যদি করে তাহলে কি করতে পারে, এই জায়গা পর্যন্ত মার্কেট আসতে পারে। সো এটাই হচ্ছে বাইং জোন, যে জায়গা থেকে বাই দেখতে হবে আমাদের। আর উপরে এটা হচ্ছে সেলিং জোন মেজর, যে জায়গা থেকে আমরা সেলিং দেখব, ঠিক আছে। এখন রিসেন্ট যদি বলি তাহলে 1H এ কোথায় থেকে সেলিং দেখতে পারেন, ঠিক আছে। 1H এর ক্ষেত্রে যদি বলি তাহলে এই জায়গায় যদি আসে এই জোনে, ঠিক আছে। 1H এর এই জায়গায় জোন। সো 1H এর এই জোনে আসলে আপনি কি করতে পারবেন, 1H এ এই জোনে আসার পর যদি হাই কনফার্ম করে তাহলে সেল দিতে পারবেন। আর নিচে যদি আসে তাহলে হচ্ছে এই জায়গা থেকে বাই করতে হবে এখন, ঠিক আছে। এখন রিসেন্ট যে কন্টিনিউশনটা সেটা কিভাবে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। রিসেন্ট যে কন্টিনিউশনটা সেটা এই জায়গায় মার্কেট এই হাইয়ে যদি আসে, এই জোনে আসে, ঠিক আছে। তাহলে এই জোন থেকেই হচ্ছে আপনার কি করতে হবে, 50 মিনিটের হাই কনফার্ম করার পর এই জায়গা থেকে একটা সেলিং দেখতে পারবেন এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। তো মার্কেটের সিচুয়েশনটা এরকম থাকবে, এটার সিচুয়েশনটা থাকবে এইরকম করে এই জায়গায় এই লোকে টাচ করে আসতে হবে। লোকে যদি ব্রেক করে ক্লোজিং দেয়
তাহলে এই জোনটা আরো বেশি কার্যকর হতে পারে। ঠিক আছে, টেস্টের জন্য। ওকে, যে জায়গা আছে ওই জায়গায় টাচ করে আসলেও কার্যকর থাকবে, আর যদি ক্লোজিং দিয়েও তারপরেও যদি আসে তাহলে কার্যকর থাকবে। এই জায়গা পর্যন্ত মার্কেটকে দেখতে পাইব যে একটা মুভ দিচ্ছে। আশা করি আপনারা উইকলি ফরকাস্টটা বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের আগামী উইকের ফরকাস্ট, যে মার্কেট কি করবে এই সিচুয়েশনটা গোল্ডে এবং হচ্ছে বিডিসিতে করতে পারে। ওকে, তো এটা ভিডিও আকারে রেকর্ড করা হয়েছে, ইউটিউবে দিয়ে দিব, দেখে নেবেন আবার সবাই বুঝে যাবেন। ওকে।